কয়েক দিন ধরে আমার এইভাবে ঘুমোতে হচ্ছে। এই যে মাটিতে বিছানা করে এইভাবেই। কি করব বলো, ফ্যান একটা কিনতে গেলে অনেক টাকা, 1000-1200 টাকা। এত টাকা তো নেই হাতে, আর টাকার এখন খুব প্রয়োজন। তো তাই আর কি, যতদিন গরম থাকবে ততদিন আমি এইভাবেই মাটিতে বিছানা করে এইভাবেই ঘুমোবো। তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। নতুন দিনে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আমি। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। চলো ভিডিওটা শুরু করে দিয়েছি। আশা করব তোমরা সকলে ভিডিওটা স্কিপ না করে দেখবে। চলো, আমার আগে মা ঘুম থেকে উঠে পড়েছে। মা ঘুম থেকে উঠে রান্নাঘরটা খুলে দেখো বাসন সব বের করে নিয়েছে, কতগুলো বাসন। তো গতকালকে মাসি এসেছিল, তো তাই আর কি চা করেছিলাম আর ম্যাগি করেছিলাম, তো ওই কারণে আর কি অনেকগুলো বাসন। আর গতকালকে তো আমি ভিডিও করিনি, গতকালকে মানে রবিবারে আমি ভিডিও করিনি, তো তাই আর কি তোমাদের কাছে শেয়ার করতে পারিনি। কারণ কি বলতো, আমার শরীরটা একটু খারাপ ছিল আর মনটাও খুব খারাপ ছিল, তো তাই আর কি ভিডিও করার ইচ্ছে শক্তি কিছুই ছিল না। ভিডিও করতেও অনেক উৎসাহ লাগে আর মনের জোর লাগে, তো সেটা ছিল না আমার। কারণ কি, আমি অ্যাডসেন্সটার জন্য না খুব চিন্তা করছিলাম। ওই চিন্তা করতে করতে না কেমন জানি হয়ে গেছে মনটা, ভিডিও শুরু করতে একদমই ইচ্ছে করলো না, তো তাই আর কি ভিডিও শুরু করিনি। তো এটা হচ্ছে সোমবারের ভিডিও, তো আমি ভেবেছিলাম যে সোমবারে ভিডিও করে সোমবারে আপলোড করব, কিন্তু সেটাও পারিনি। তো সেটা হলো না। তোমরা ভিডিওটা মঙ্গলবারই পাবে। তো যাই হোক, এদিকে বাসন ধোয়া হয়ে গেছে আমার। এখন দেখো জল নিয়ে নিচ্ছি মুখ ধোয়ার জন্য। এইভাবেই সারাদিনে আমাদের কত জল নিতে হয়, স্নানের জল, বাসন ধোয়ার জল, কাপড় ধোয়ার জল, মানে ভাবতে পারছো এইভাবেই জল তুলে তুলে আমরা সমস্ত কাজকর্ম করি। আর কুয়াতে রিং আছে, তার মানে ভাবতে পারছো যে কতটা নিচে জল, মানে অনেক নিচে। চলো দেখো ওদিকে, এই তো জল তুলে নিয়েছি। আর জল তুলতে তুলতেই হঠাৎ করে এত সকাল সকাল ঋতিকা বাবা ফোন করে। তো ঋতিকা বাবার সঙ্গে আমরা প্রায় আধা ঘন্টা কথা বলেছি। ঋতিকা বাবা ভিডিও কল করে, তারপর ঋতিকা বাবার সঙ্গে আধা ঘন্টা কথা বলেছি ঋতিকা আমি। আর ভিডিও কলে কথা বলতে বলতেই আমরা দুজন মুখ ধুয়ে নিয়েছি, তারপর চা আর মুড়ি খেয়ে নিয়েছি। তো এইদিকে দেখো, এখন আমি চা মুড়ি খেয়ে তারপর চায়ের বাসনটা ধুয়ে এখন হচ্ছে উঠানটা ঝাড়ু দিয়ে দিচ্ছি। সবাই বসেছিল এখানটায়, তো এখনও রৌদ্র ওঠেনি যেহেতু, তো সবাই দেখো আমরা উঠানে বসে আছি। তো এইভাবে মানে আমি তো না, আমিও বসেছিলাম এখানটায়, তো এই তো বসে তারপর উঠানটা ঝাড়ু দিয়ে দিচ্ছি। তো জানো তো আজকে উঠানটা ঝাড়ু দিতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। তো এই যে ঋতিকা বাবা ফোন করলো, তো ঋতিকা বাবার সঙ্গে কথা বলতে বলতে চা খেয়ে নিলাম। তো তারপর চা খাওয়ার পর এই তো এখন উঠানটা ঝাড়ু দিয়ে দিচ্ছি। আর একটু ঝাড়ু দিচ্ছি, একটু দাঁড়িয়ে কথা বলছি, একটু ঝাড়ু দিচ্ছি, এই তো দেখো দাঁড়িয়ে বললাম, কথা বলছি, গল্প করছি আর কি জালের সঙ্গে। তো সবাই বসে আছি, আমরা প্রতিদিন সকালে আর কি সবাই এইভাবেই উঠানে বসে গল্প করি। আরেকটা কথা বন্ধুরা, তোমরা যদি আমাদের পুরো বাড়িটা দেখতে চাও তবে আমাকে কমেন্ট করো, আমি তোমাদের পুরো বাড়িটা ঘুরে দেখাবো। আমাদের ঘর, আমাদের জেঠির ঘর, এই যে কাকিদের ঘর, পুরো বাড়িটা ঘুরে দেখাবো। চলো, আমার দেখো ওইদিকে উঠোন ঝাড়ুটা এই সেটটা হয়ে গেছে। আর আজকে রাস্তাটা ঝাড়ু দেব না, গতকালকে আমি পুরো রাস্তা পর্যন্ত ঝাড়ু দিয়েছিলাম। তো এখানটায় দেখো জাবড়াটা রেখে দিলাম, বেশি একটা জাবড়া হয়নি, এই যে শুধু কয়েকটা আর কি প্লাস্টিক। এখন আমি একবারে স্নান করে নেব। চলো বন্ধুরা দেখো ওদিকে পুজো দিয়ে দিয়েছি। আর আমার ইউটিউব পরিবারের, আমার এই ছোট্ট পরিবারের একজন বন্ধু বলেছে যে বাবা মহাদেবকে লাল ফুল দিতে না, তো তাই আমি এখন হলুদ ফুল আর সাদা ফুল দিয়ে পুজো দিই। তো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম, সব কাজকর্ম করে পুজোটা দিয়ে দিয়েছি। এখন হচ্ছে রান্নাঘরে যাব, এখন হচ্ছে রান্নাটা করব। তো মাকে বললাম এদিকে অল্প একটু ভাত করে নিতে, তো মা এদিকে প্রেসার কুকারে অল্প একটু গরম গরম ভাত করে নিয়েছে আর ডিম অমলেট করে নিয়েছে। ঋতিকা খেয়ে নিয়েছে, মা খেয়ে নিয়েছে। তো এখন হচ্ছে আমার পুজো দেওয়া হয়ে গেছে, তো আমি একটুখানি ভাত খেয়ে নেব, ভাত খেয়ে তারপর রান্নাটা করব। আর গরম তো মানে কি বলবো, গরম একদমই কমছে না, এত গরম। চলো ভাতটা খাই, খুব জোরে খিদে পেয়ে গেছে জানো। তো বন্ধুরা আমার ভাত খাওয়া হয়ে গেছে, শেয়ার করতে পারলাম না কারণ ফোনে কথা বলছিলাম ঋতিকা বাবার সঙ্গে। তো
তো দেখো আজকে কী কী রান্না হবে সব কিছু মানে হয়ে গেছে কাটা। তো ওইদিকে দেখো বরবটি আলু ভাজা হবে। তো সবজিটা মায়ে কেটে দিয়েছে। এদিকে হচ্ছে ভেন্ডি আলু চচ্চড়ি, আর এদিকে হচ্ছে কোমর ডোকা, এটা হচ্ছে শুকনা মাছ দিয়ে করব। আর এদিকে দেখো মশলা বেটে নিয়েছি, এদিকে হচ্ছে লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, আর এদিকে হচ্ছে সর্ষে বাটা। সর্ষে বাটাটা ভেন্ডি চচ্চড়ি হবে। তেল দিয়ে দিলাম, ভাজাটা প্রথমে বসিয়ে দিই। কি রৌদ্রের আলো, বাপরে বাপ, দেখতে পাচ্ছ? এদিকে দেখো কি রৌদ্র, মানে এই সময় এত গরম ভাবা যায়, মানে ঘোর কলিযুগ, কি বলবো। তো দেখো ওদিকে তো এখন এক এক করে সব রেডি হয়ে গেছে, এক এক করে রান্না করে নেব। আজকে আর তোমাদের সামনে আসাই হলো না, অনেকক্ষণ পর আসলাম, সব কিছু রেডি করে আবারও আসলাম। আর ভাত খেয়েছি সকালবেলা, ডিম অমলেট দিয়ে ভাত খেয়েছি, কাল রাতে ডাল ছিল ওইটা দিয়ে ভাত খেয়েছি। চলো এখন এক এক করে রান্নাটা সারি। এখানটা বসে বসে, এখানটা একটু হাওয়া বাতাস চলছে, এই যে এখানটা বসে বসে রান্নাটা সেরে নিই। চলো আসছি পরে। যে গরম, দাঁড়াও একটু। তো বন্ধুরা দেখো দিকে কোমর ডুগা আর হচ্ছে শুকনা মাছ দিয়ে আলু দিয়ে তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। আর এদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি, আর এখনও ডালটা সম্বাস দেওয়া হয়নি, ডালটা সম্বাস দেবো। তো ভেন্ডি চচ্চড়ি হয়ে গেছে, বরবটি আলু ভাজাও হয়ে গেছে। মানে কি যে একটা গরম। এখন হচ্ছে বন্ধুরা মুসুর ডাল করছি, মানে ডালটা সম্বাস দেবো। আর এই তো ভাতটা হয়ে গেল, বাস রান্না বান্না শেষ। আর দাঁড়া কটা বাজে এখন দেখি, 1:16 বাজে। আর গরমে অবস্থা নাই। দেখো আমি যে নাইটিটা পরেছিলাম সকালে, নাইটিটা চেঞ্জ করে এনেটা পরলাম, কারণ নাইটিটা এত ভারী আর গরমে টিকা যাচ্ছে না, মানে এত গরম লাগছে। তো এই যে হালকা পাতলা নাইটিটা পরে নিলাম, এখন শরীরটার দিকে একটু আরাম লাগছে, কিন্তু গরমে শেষ। আর রীতিকাও জামা পরেছিল, জামা খুলে প্যান্ট পরে বসে আছে, এত গরম লাগছে। চলো ডালটা সম্বাস দিয়ে দিই। তো হ্যাঁ, জল খাবা? আর তো জল, বাপরে বাপ, জল খেতে খেতে পেট ভর্তি। ঠান্ডা জল কুয়া থেকে মানে সঙ্গে সঙ্গে জল তুলছি আর জল খাচ্ছি, মানে এত গরম লাগছে। চলো এখন হচ্ছে ডালটা সম্বাস দেবো, তো ভাতটা হয়ে গেলে শেষ রান্না আর কি। যেটা এখন দেখো বন্ধুরা অনেকটা আর কি মানে ঠান্ডা হয়েছে, খুব সুন্দর হাওয়া বাতাস দিচ্ছে, মনে হচ্ছে যে বৃষ্টি আসবে। দেখো আকাশে মেঘও দেখা যাচ্ছে, ওয়াও কি সুন্দর বাতাস দিচ্ছে, উফ মজা, ওয়াও কি সুন্দর একদম। অনেকদিন পর আজকে মেঘ দেখা যাচ্ছে, মানে মেঘ আসবে আর কি লাগছে। ওদিকে কাপড় চাপড় মনে হচ্ছে যে শুকিয়ে গেছে, একটু একটু ভিজা, তুলে নিয়ে তাড়াতাড়ি করে। হ্যাঁ বৃষ্টি আইতাছে। উফ সত্যি বাতাসটা এতটা ভালো লাগছে, মানে কি বলবো আর কি, একটু মানে শান্তি পেয়েছি। পিঁপড়া আর কি। আর দেখো গরমে আমি পুরো গলা টলায় পাউডার দিয়ে দিলাম, কারণ এত ঘাম বিচি হয়েছে আর এত চুলকুনি, তো তার কি রীতিকার একটা ঘাম বিচি পাউডার, তো এটা দিয়ে দিয়েছি, এখন একটু কম লাগছে। মজা মজা বাতাস দিতেছে, ও সত্যি বন্ধুরা খুব সুন্দর বাতাস দিয়েছে। ভেবেছিলাম যে বৃষ্টি আসবে, কিন্তু না, বৃষ্টি আসেনি। তো দেখো ওদিকে রান্নাবান্নাটা কী করলাম একটু শেয়ার করি। এদিকে ভাত, এদিকে হচ্ছে ডাল, মুসুর ডাল আজকে না তেজপাতা শুকনো লঙ্কা জিরা সম্বাস দিয়েছি, খুব ভালো লাগে খেতে জানো। এদিকে হচ্ছে কুমড় ডুগা শুকনা মাছ দিয়ে ভীষণ টেস্ট হয়েছিল জানো। মা তো শুধু কুমড় ডুগা দিয়ে ভাত খেয়ে নিয়েছে। এদিকে হচ্ছে ভেন্ডি চচ্চড়ি আর হচ্ছে বরবটি ভাজা। তো আমাদের রান্নাবান্না আজকে দুপুরে এইটাই বন্ধুরা। আমরা এখন ভাত খেয়ে নেব, 3:30 বাজে জানো তো এখন। যাই হোক ভাত খেয়ে সঙ্গে সঙ্গে বাসন ধুয়ে নিয়েছি। এখন দেখো আমরা 2 বউ আর 2 শাশুড়ি বেরিয়ে পড়লাম। আমরা যে এসএসজি গোট করি, তো গোটের আজকে মিটিং আছে। এই যে আমাদের পাশে মানে ঘরের সামনে যে দিদার ঘর আছে, আমরা যে দিদা বলি, এই দিদার ঘরে দেখো সব মানুষ এসেছে, অনেক অনেক গোটের মানুষ এসেছে, শুধু আমাদের গোট না, অনেক অনেক। তো এখানে তো কমই আছে, আরও মানুষ আসে পড়ে। তো আজকে প্রেসিডেন্ট আসবে, কি কথা বলবে, তো সেই জন্য আর কি আমাদের সবাইকে আসতে বললো। তো কথাবার্তা শুনে বুঝতে পারলাম যে মানে কার কার রেশন কার্ড নেই, কার কার অরুণোদয় নেই, তো
তো এই বলছে। তো আমাদের তো একটাই রেশন কার্ড, তো শাশুড়ির নামে, শাশুড়ি মা তো অরুণোদয় পায়, তো একজনই পাবে, আর তো ঋতিকা পাবে না আর কি। তো যাই হোক, এইসব কথা শুনে এসে দেখো এই তো সন্ধ্যাবাতি দিয়ে দিয়েছি। আর হচ্ছে গরিবের তো কোনো দিকে কোনো দিনও হয়ও না, তো এসব ব্যাপারে আর গিয়েও লাভ নেই। ভগবান যতটুকু দিয়েছে ততটুকুই আর কি শান্তি থাকা ভালো। তো চেষ্টা করছি তবুও একটুখানি নিজের পায়ে দাঁড়ানো। তো তোমরা যদি সাপোর্ট করো তো নিশ্চয়ই পারবো। এই বিছানাটায় বসে বসে আমি এখন ভিডিও এডিট করলাম, যেটা তোমরা আর কি কালকে পাবে, মঙ্গলবারে পাবে। আজকে তো সোমবার, তো মঙ্গলবারে পাবে। আর ঋতিকা দেখো ঘুমিয়ে গেছে, ও ভাত খেয়ে ঘুমিয়ে গেছে। তো ওর সঙ্গে তো আমি বেশি জোর করতেও পারি না, ওকে আমি মানে অনেক চেষ্টা করি, বাবা একটু পড়তে বসো, একটু পড়তে বসো, না ও পড়বে না। তো আমাকে বলছে যে মা আমাকে একটা বই এনে দাও, আর হচ্ছে রং পেন্সিল লাগে ওর বলে। তো ঘরে যে বই আছে ওই বই ওর লাগবে না, ওর বলে নতুন বই লাগবে। তো দেখি বাজার যাব, আমাদের এখান থেকে বাজার অনেক দূর গো। তো ঋতিকাকে নিয়ে যাওয়া মানে আমাদের এখান থেকে অনেকটা দূর হেঁটে যেতে হবে। তো ওকে ওই যে মাসির ঘর যাই আমরা, তো মাসির ঘর পার হয়ে তারপর অটো ধরতে হবে আমাদের বাজার যেতে হলে। তো খুবই কষ্ট হয়েছে জানো, আমি তো একা কিছু চিনিও না। তো মা, আমি, ঋতিকা, আমাদের যেতে হলে তিনজনই যেতে হবে। আর মা ঋতিকাকে জুতো কিনে দেবে বলছে। তো তখন ঋতিকার জন্য একটা বই আনবো, আর হচ্ছে একটা রং পেন্সিল আনবো, একটা না মানে রং পেন্সিল আনবো, মোম যেটা রং থাকে আর কি, মোম রং ওইটা আর কি। ঋতিকা বাবা কালকে সকালে পাঠাবে টাকা। তো এখন আমি একটা জিনিস আনছি, তোমাদের দেখাবো, দাঁড়াও। তো একটু দাঁড়াও দেখাচ্ছি। তো বন্ধুরা, প্রথমে এই ব্যাগটা দেখো, এই ব্যাগটার দাম হচ্ছে 100 টাকা। তো ব্যাগটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। তো আমার এমন একটা ব্যাগ খুবই প্রয়োজনীয় ছিল, কারণ আমি কোনো সময় ব্যাংকে যাই, তারপর হচ্ছে ঋতিকাকে নিয়ে এখন গুয়াহাটি যেতে হবে। তো তাই আর কি ডকুমেন্ট, তারপর হচ্ছে ফোন, তো এইসব কারণের জন্য আর কি একটা ব্যাগ খুব প্রয়োজনীয়। তো এটা কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর হচ্ছে আমার একটা ব্যাগ আছে, সাইড ব্যাগ। তো ওই ব্যাগটা না অনেকটা ছোট হয়ে যায়, ফোন নিলে অন্য কিছু আর কি রাখতে পারি না, বা চার্জার রাখতে পারি না একসঙ্গে, এই আর কি। তো এই ব্যাগটা খুবই ভালো লাগলো, একদম সিম্পল, আর হচ্ছে হাতে নিতে পারবো, খুব মানে ভালো লাগলো আর কি ব্যাগটা। তো নিয়ে নিলাম। আর হচ্ছে দেখো এই যে এই নাইটিটা, তো এই নাইটিটাও নিয়ে নিয়েছি, কিন্তু জানো একটারও টাকা দেওয়া হয়নি, আমি শুধু দেখেছি। তারপর আমাকে বলছে যে দিদা আর কি নিয়ে নাও, পরে দিও আস্তে আস্তে। ওই যে আমরা যে গিয়েছিলাম বিকেলবেলা মানে মিটিংয়ে, তো ওই বাড়ির দিদা আর কি। তো দিদা বলছে যে নিয়ে নাও, পরে দিও আস্তে আস্তে। তো আমি আস্তে আস্তেই দেবো, অল্প অল্প করে। তো এই যে নাটিটা কেমন লাগছে দেখো, এই নাটির দাম হচ্ছে না 200 টাকা। তো 200 টাকা আরেকটা নিয়েছি। তো আমি প্রথম আর কি এই ধরনের নাইটি পরবো আর কি, এই কালারের। এই যে এটা হচ্ছে ব্ল্যাক না, এটা হচ্ছে নেভি ব্লু। আমার তো তেমনই লাগলো, এখন মানে কালকে দেখতে পারবো, এখন তো রাত্রি, এতটা বোঝাও যায় না। কালকে আর কি ভালোভাবে বুঝতে পারবো। তো চলো, আমি এখানে কেন বলো তো মানে কথা বলিনি, কারণ কি অনেক জোরে জোরে বলতে হবে, তো তাই আর কি আমি পরে ভয়েস দিয়ে দিচ্ছি। তো দাঁড়াও, তোমাদেরকে আর একটা দেখাচ্ছি। এই যে এই কালারটাও আমি প্রথমবার নিলাম বন্ধুরা, আমি বেশিরভাগ লাল নিয়েছি, তো এই কালারটাও আর কি কমলা আমি প্রথমবার নিলাম। তো জানি না আমাকে কেমন লাগছে, তোমরা জানিও কমেন্ট করে, যদি ভালো না লাগে আমি আবার রিটার্ন করে দেব, অন্য নেব। তো কেমন লাগছে বন্ধুরা কমলা কালারটা জানিও। আর হচ্ছে দেখো হাতে কুচি আছে, তো আমি এই যে হাতে কুচি মানে দেওয়া আর কি জীবনে প্রথমবার নিলাম। তো আরেকটা আছে মানে ওটা লাল, তো আমি লাল অনেক পরেছি, তো তাই আর কি এটা নিয়েছি। তো তোমরা জানিও যে আমাকে কেমন লাগবে, এই তো আমি তো বুঝবো না নিজে। তো যদি ভালো না লাগে আমি রিটার্ন করে অন্য আরও নিয়ে দেবো। আর আমি এমনিও অনেক দিন ধরে বলছি যে নেব। তো যেহেতু দিদা এখন মানে বলছে যে নিয়ে যা, পরে দিস আস্তে আস্তে, তো তাই আর কি নিয়ে নিলাম। পরে আমি যেমন মানে নাইটির দাম 200 টাকা, তো 200 টাকা করে 400, ব্যাগটার দাম 100। তো আমি দিদা বলছে যে 20 টাকা কম দিস, নিয়ে যা। তো আমি অল্প অল্প করে দেবো, ধরো একদিন আমি 200 টাকা দিব, আর একদিন 200 টাকা দিব, এইভাবে আর কি দিব, তো গায়ে লাগবে না আর কি।
তো চলো এখন রেখে দিই। এটা আমি এখন পরবো না, যদি ভগবানের আশীর্বাদে, তোমাদের ভালোবাসে, তোমাদের আশীর্বাদে যদি আমি যখন আমি মানে যদি বলছি যখন আমি আমার হাতে অ্যাডসেন্সটা পাবো সেদিনকাই আমি নতুন এটা মানে নাইটিটা আর কি পরবো। তো আরেকটা ড্রেস তোমাদের দেখাই, দাঁড়াও, দেখানো তো হলোই না। এই যে ঋতিকার ড্রেসটা যে অর্ডার করেছি, এই যে দেখো, তো অনলাইন থেকে অর্ডার করেছি বন্ধুরা। দেখো একদম সিম্পল, ঋতিকা জানো তো একদম সিম্পল ভালোবাসে, ও যেমন সিম্পল তেমন সিম্পল ভালোবাসে। আর ড্রেসটা ঋতিকা নিজেই পছন্দ করে নিয়েছে। ঋতিকা পিঙ্ক কালার খুব ভালোবাসে, তো তাই আর কি পিঙ্ক কালার নিয়েছে। আর ও কটন কাপড়ে যে কোনো জামা, যে কোনো কিছু কটন কাপড়ে খুব ভালোবাসে, তাই আর কি নিয়ে নিলাম। আর এটার দাম হচ্ছে 290 টাকা, মানে 10 টাকা কম আর কি, 300 টাকায়। আর বিশেষ করে ঋতিকা যেন কেন পছন্দ করেছে, এই দেখো এই ওড়নাটার জন্য হোক, মানে খুব খুশি, ভীষণ খুশি এই ড্রেসটা নিয়ে। তো যাই হোক, এটা ঋতিকার পাপা দিয়েছে, ওর পাপা টাকা দিয়েছে 500 টাকা, তো ওটার মধ্যে দিয়ে আমি নিয়েছি। আর হচ্ছে আমার মা একটা অর্ডার দিয়েছে, বললো যে ঋতিকাকে যে তোমার পছন্দ মতো একটা অর্ডার দিয়ে দাও। তো ঋতিকার পছন্দ মতো আর কি আমি পছন্দ করেছি, একটা অর্ডার দিয়ে দিয়েছি। আর ও ঠাম্মার জুতো কিনে দেবে। তো বন্ধুরা দেখলে তো কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। যদি ভালো না লাগে তবু সেটাও জানিও, আমি আমার যেটা আর কি এই যে এটা তো চেঞ্জ করে দেব। তো চলো, আর এদিকে ঘুমিয়ে আছে, রাতের কি রান্না করি বা মানে দুপুরে যে রান্না করেছিলাম অল্প অল্প আছে, এখন দেখি রাতে কি রান্না করি। আর জানো আমার না এই যে ঠোঁটটার এই যে ভেতর দিকে না কেমন জানি একটা ঠোসার মতো হয়ে গেছে, তো খুব ব্যথা করছে। জানো কি হয়েছে, কামড় পড়েছে না কি আমি বুঝতে পারছি না, খুব ব্যথা করছে। একটা ওষুধ আছে, এই যে এটা হচ্ছে ঋতিকার, তো এটা লাগাবো, এটা লাগালেও কমে যাবে হয়তো, কারণ ঋতিকার এটা মুখের ঋতিকার এখানে মানে গলায় একবার কেমন জানি ঘায়ের মতন হয়ে গেছিলো, তখন হোমিওপ্যাথিক এই ওষুধটা 3-4 দিন লাগানোর পর কমে গেছে। তো এটা লাগিয়ে দেখবো কমে কি কমে না। মানে খুব ব্যথা জানো, এখানে খুব ব্যথা করছে, জ্বলছে, মানে খেতে পারছি না, এত মানে জ্বলছে, ব্যথা করছে। তো চলো এখন কি করব, আসছি একটু পরে, সাথে থাকো। তো বন্ধুরা আমি আছি রান্নাঘরে, এদিকে ভাত হয়ে গেছে, এদিকে দেখো ফোনটা চার্জে, এই দেখো ফোনটা চার্জে দিয়ে ভিডিও শ্যুট করা, একদমই ফোনে চার্জ নেই, 20% চার্জ আছে। তো ঋতিকা এখনও ঘুমোচ্ছে। ঋতিকাকে আমরা ভাত খেয়ে তারপর ঋতিকাকে ওইখানে নিয়ে ভাত খাওয়াবো। এদিকে দেখো ভাতটা হয়ে গেছে, উপর দিয়ে দিলাম। তো চলো ভাত খাবো এখন, তারপর একটারে ভগবান। আচ্ছা তুমি যাও, আমি আইতাছি, আমি চুলকাই দিমু, যাও বাবা যাও। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া শেষ, আজকে এখানটায় বিছানা করব, মশারি দিয়ে দিলাম আর কি, আজকে নিচে করব না, কারণ আজকে এত একটা গরম লাগছে না, তো তাই আর কি এখানটায় বিছানা করে নিলাম, এই যে মশারি দিয়ে দিলাম, তো এখানে ঘুমিয়ে যাব। তো টাটা। জানো ঋতিকার চুলকুনি মানে চর্মরোগ, একবার ডক্টর দেখিয়েছিলাম, এই যে দেখতে পাচ্ছ, এই দেখো চুলকাতে, এই যে এটি না বাবা, মানে কি বলতো চামড়ার ভেতর লাল লাল কি জানি হয়েছে। তো একবার ডক্টর দেখিয়েছিলাম, তো ডক্টর বললো যে চর্মরোগ, মেডিসিন দিল, তারপর কমে গেছে, এখন আবারও দেখি পায়ের নিচে আর কি এই যে চুলকোচ্ছে, আর হাত দিয়ে এভাবে ধরলে আর কি চামড়ার ভিতর কেমন জানি একটা মানে ঘামবিচির মতো আর কি হাতে লাগে, ছোট ছোট আর কি যে করব। কালকে দেখি নিম পাতা বেটে পুরো শরীরে ওর লাগিয়ে দেব। যাও ভিতরে যাও। চলো বন্ধুরা টাটা বাই বাই, গুড নাইট, ফিরে আসছি আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, গুড নাইট।